আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এবার স্টেশন স্টাফের গায়ের উপর হাত তুললেন যাত্রী। কাউন্টারের ভেতর ঢুকে স্টেশন স্টাফের উপর চড়াও হন এক যাত্রী। পরে পুলিশের সহায়তায় তাকে কাউন্টার থেকে বের করা হয়। আপনার কাজের জায়গা যদি এত ঝুঁকিপূর্ণ হয়, তাহলে আপনি কাজ করবেন কিভাবে? যাত্রী ভাইদের কাছে আমার প্রশ্ন রইল একজন সাধারণ যাত্রী হিসেবে। চাইলেই যে কেউ এভাবে কাউন্টারের ভেতর ঢুকে যেতে পারে না। এটা শাস্তিযোগ্য অপরাধ। এটা ক্যাশ কাউন্টার। আপনার নামে অর্থ চুরি না, অর্থ ডাকাতির মামলা হতে পারে, যা সিসিটিভি ফুটেজ সরাসরি সাক্ষ্য দিবে। একজন স্টেশন স্টাফ প্রতিদিন হাজারো যাত্রী সেবা প্রদান করে থাকেন। তিনিও মানুষ। হাজারো যাত্রী সামলাতে গিয়ে তারও কষ্ট হয়। তাই আমাদের উচিত তার কাজে সাহায্য সহযোগিতা করা, লাইনে দাঁড়িয়ে সেবা গ্রহণ করা। ঢাকা মেট্রো রেলের স্টেশন স্টাফ ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা বা মারামারি রোধ করা জরুরি, যাতে পরিবহন ব্যবস্থা শৃঙ্খলা ও নিরাপদ থাকে। এই জন্য কিছু কার্যকর কৌশল ও নিয়ম মেনে চলা দরকার। স্টেশন স্টাফদের জন্য করণীয়: যাত্রীদের সাথে সবসময় সৌজন্যমূলক ব্যবহার করা এবং ধৈর্য ধারণ করার মানসিকতা রাখা। মাইক্রোফোন, সাইনবোর্ড, ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যাত্রীদের নিয়মকানুন সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়া। ঝগড়া এড়ানোর প্রশিক্ষণ: স্টাফদের প্রশিক্ষণ দেওয়া উচিত যাতে তারা উত্তপ্ত পরিস্থিতি এড়াতে পারেন। নিরপেক্ষ আচরণ: সকল যাত্রীর সাথে সমান ব্যবহার করা, যাতে কেউ অবিচারের শিকার মনে না করেন। জরুরি সহায়তা টিম: স্টেশনে নিরাপত্তা বাহিনী বা বিশেষ সহায়তা দল রাখা, যারা দ্রুত সমস্যা সমাধান করতে পারেন। আমাদের যাত্রীদেরও এক্ষেত্রে অনেক করণীয় রয়েছে। শৃঙ্খলা বজায় রাখা, লাইনে দাঁড়িয়ে টিকিট নেওয়া ও ট্রেনে ওঠানামা করা। স্টেশন স্টাফদের শালীন আচরণ: স্টেশন স্টাফদের সাথে শালীন আচরণ, রাগ বা উত্তেজিত হয়ে স্টাফদের সাথে দুর্ব্যবহার না করা। নিয়ম মেনে চলা: মেট্রো রেলের বিধিনিষেধ ও নির্দেশনা অনুসরণ করা। অপর যাত্রীদের সম্মান করা। ধাক্কাধাক্কি, উচ্চস্বরে কথা বলা বা অন্যের জায়গা দখল না করা। সন্দেহজনক পরিস্থিতিতে অভিযোগ করা। সমস্যা হলে উত্তেজিত না হয়ে কর্তৃপক্ষকে জানানো। আইনগত ব্যবস্থা ও শাস্তির বিধান রাখা যেতে পারে। যারা নিয়ম ভঙ্গ করবে তাদের জরিমানা বা নিষেধাজ্ঞা দেওয়া যেতে পারে। আইনি পদক্ষেপ: মারামারি বা বড় সমস্যা হলে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। যদি স্টেশন স্টাফ ও যাত্রীরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হন, নিয়ম মেনে চলেন এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়ান, তাহলে ঢাকা মেট্রো রেলের শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে। কর্তৃপক্ষকে কার্যকর প্রশিক্ষণ, প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এটি নিশ্চিত করতে হবে। এভাবে আমরা একটি সুশৃঙ্খল ও নিরাপদ মেট্রো রেলে পরিবেশ গড়ে তুলতে পারব। ঢাকা মেট্রো রেল বাংলাদেশের প্রথম উড়াল মেট্রো রেল ব্যবস্থা, যা ঢাকার যানজট কমানো এবং দ্রুত পরিবহন সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে চালু হয়েছে। এই আধুনিক পরিবহন ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য স্টেশন স্টাফ ও যাত্রীদের মধ্যে একটি সমন্বিত সম্পর্ক ও সেবার মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাত্রীরা স্টেশন স্টাফদের কাছ থেকে দক্ষ ও বন্ধুত্বপূর্ণ সেবা প্রত্যাশা করেন, যা তাদের যাত্রাকে আরও আনন্দময় করে তুলবে। অন্যদিকে যাত্রীরা শুধু সেবা গ্রহণকারী নন, বরং শৃঙ্খলা ও সেবার মান বজায় রাখতেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঢাকা মেট্রো রেল একটি আধুনিক পরিবহন ব্যবস্থা, যা যাত্রী ও স্টেশন স্টাফদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আরও কার্যকর ও সফল হয়ে উঠতে পারে। সঠিক নির্দেশনা, শৃঙ্খলাবদ্ধ চলাফেরা ও ভদ্র আচরণ নিশ্চিত করা গেলে মেট্রো রেল সেবা বাংলাদেশের শহরে যাতায়াত ব্যবস্থার এক নতুন দিগন্তের উন্মোচন করবে। আজ তাহলে এখানেই। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন। আজ তাহলে এখানেই। আসসালামু আলাইকুম।